ছেলে মেয়েরা বইলা গেছি 100 গরু আইনা জবাই করে আমার জন্য জিয়াফত করবে। অথবা মনে করি আমি তো অমুক হুজুরের মুড়ি, আমি অমুক পীর সাহেবের মুড়ি, আমি অমুক ওলি আল্লাহর মুড়ি, সমস্যা নাই, আমি তো ব্যস্ত যামই, আমি নবীর শাফায়াত পামই, নবীর আমি আশিক, আমি নবীর প্রেমিক। আমরা কত দাবি করি, এই যে দাবি করি আসলে কি এগুলো সত্য? আমি কি নবীর আশিক হইতে পারছি? আমার ভিতরে নবীর কি আদর্শ আছে? আমার ভিতরে নবীর কোন আদর্শটা আমার ভিতরে আছে? আমি কথায় কথায় মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলাকে কোনো গুনাহই আমি মনে করি। আরে সাধারণ মানুষ কেন, আলেমরাই মনে করে না। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। তোমরা ধারণা কইরা কোনো কথা বলো না। মিথ্যা কথা বলার জন্য ধারণা করে কথা বলাটাই যথেষ্ট। তার মানে কি ধারণা পোষণ করে কোনো কথা বলা যাবে না, এটা গুনাহ হবে, এটা মিথ্যা কথা হবে। আলেমরা স্টেজে বৈশা প্যান্ডেলে বৈশা বৈশা মিথ্যা কথা বলে, হাদিয়া দিয়া দিয়ে আসছে আলেমকে 70,000, 50,000, 40,000, 30,000। একটা গ্রামের একটা মসজিদ চলে না। আমাদের গ্রামের আমাদের এই পুষ্করিণীর ওই পারের মধ্যে ঈদগাহ মাহফিল হয়, আর এই পারের মধ্যে মসজিদ। এই বিষয়গুলো আমাকে অনেক নাড়া দেয়, আমি অনেক চিন্তা করি, অনেক ভাবি। এই যে পুকুরটার ওই পারে ঈদগাহ আর এই পারে মসজিদ, দেখেন কত ডিফারেন্স, কত পার্থক্য। এগুলো ভাইবে মানুষের মধ্যে গরুর মধ্যে পার্থক্য আছে। মানুষ গরু না, মানুষ ছাগল না, মানুষ গাধা না, মানুষ বকরি না। গাধার মধ্যে মানুষের মধ্যে অনেক তফাৎ। মানুষের গাধা বললে রাগ করে, কারণ গাধার কর্ম আর মানুষের কর্ম মিললে মানুষ গাধা কয়। মানুষের মধ্যে ছাগলের কর্মর সাথে মিলে গেলে মানুষ ছাগল কয়, তখন আমরা রাগ করি। গরুর স্বভাব আসলেই আমরা গরু বলি, তখন রাগ করি। মানুষ হচ্ছে আকলওয়ালা, জ্ঞানওয়ালা, ঈমানওয়ালা, বিশ্বাসীওয়ালা। মানুষ বাছাই করে, চিন্তা করে, ফিকির করে। একটু দেখেন তো ঈদগাহ, এই পুকুরটার ওই পারে ঈদগাহ 50-60 বছর ধরে মাহফিল হয়, আর এই পারের মধ্যে আমাদের মসজিদ। আমার দৃষ্টিতে আমাদের মসজিদটা সবচেয়ে অবহেলিত।